আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। পহেলা বৈশাখ আমরা ওয়েস্ট পাম বিচে আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সেখানেই তারা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে বৈশাখ পালন করেছেন এবং তারাই সব আয়োজন করেছিল। আমি আসলে ওইখানের একটা গেস্ট। আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ড চেয়েছে একটু দূরে কোথাও ঘুরে আসি, তাই গিয়েছি এবং আমার বান্ধবী ওরা সবাই মিলে খুব সুন্দর করে আয়োজন করেছে। আর একটা ভাবির বাসায়, সেই ভাবিটার আসলে হঠাৎ করে একটা খুব কষ্টের সময় যাচ্ছিল। সবাই একটা খুব আনন্দের মুহূর্তের মধ্যেই একটা সংবাদ চলে আসছে, তাই সবাই আমরা এই ভাবিটাকেই সান্ত্বনা দিতে চলে আসলাম পহেলা বৈশাখে। আর যাই হোক, মানুষের ভিতরে তো আনন্দ এবং দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমি আসলে তাদের কাউকেই চিনি না, হঠাৎ করেই তাদের সাথে আমাদের পরিচয়। আর যেখানে বাচ্চারা খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছে, সবাই রেডি ছিল, সবাই মানে ঘর থেকে বের হয়ে গিয়েছে প্রোগ্রামটা করবে। ঠিক সেরকম সময়ই সংবাদটা বাংলাদেশ থেকে আসছে, ভাবিটার বাবা মারা গিয়েছেন। তারপরে এখন কি করবে, এরকম মুহূর্তে তো সবাই ঘর থেকে বের হয়ে এসেছি। সব কিছুই গুছানো ছিল, ওই ভাবিরও সব কিছু গুছানো ছিল। সব কিছু মিলেই আসলে জিনিসটা ক্যান্সেলও করতে পারিনি, তারপরেও অনেক ভালো লেগেছে সবাই। আর সবার কষ্টের মাঝেও একটু আনন্দ দিতে পেরেছি তাদেরকে। আর মানুষের জীবনে তো আমরা প্রবাসী থাকি, সব কিছু আসলে এরকমই হঠাৎ করে আমাদের জীবনে চলে আসে, আনন্দের মধ্যে হঠাৎ করে কষ্টের সংবাদও চলে আসে। সব কিছু মিলেই আমরা প্রস্তুতি থাকি এবং মনের দিক থেকে ভেঙে পড়ি না। আসলে প্রবাসীর জীবনটাই এরকম, আমরা দুঃখের কষ্ট সব কিছু মিলেই আমাদের জীবন পার করতে হয়। আর এটা কাউকে বোঝানো যাবে না যে আমাদের ভিতরে কতটা কষ্ট থাকে, তার মাঝখানেও আমরা কি সুন্দর করে আনন্দ পালন করতে পারি। এই যে এত খাবার দাবার সব কিছু, সব ভাবিদের যে এত গুণ, তারা সবাই মিলে ঝিলে সব কিছু তৈরি করে নিয়ে আসছে। আর আমাদের যে বাঙালি মাটির হাঁড়ি পাতিল, সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো আরও সুন্দর হতো হয়তো প্রোগ্রামটা একটুখানি কষ্টের মাঝ দিয়ে, তারপরেও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সবাই আমরা অনেক আনন্দ করেছি এবং বাচ্চারা খুবই এনজয় করেছে। আর খাবারগুলো যে এত টেস্টি ছিল যে কি বলবো, প্রতিটা খাবারই মনে হচ্ছিল যে প্রফেশনালভাবে রান্না বান্না, একদম মাটির হাঁড়ির যে স্বাদ, সেই স্বাদটা মানে পেয়েছি। আর মুহূর্তটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, খুবই সুন্দর সময় ছিল, কষ্টের সময়ও ছিল এবং ওইটুক সময়ের মধ্যেই যতটুকু পেরেছি একটু আনন্দ করার। আর আমি আসলে নতুন, আমি তাদের গেস্ট, আমি কাউকেই চিনি না, তবুও সবাইকে মনে হয়েছে অনেক আপন, অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অল্প কিছু সময়ের মধ্যে যতটুকু তুলে ধরেছি আমাদের প্রবাস জীবনে, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।